কি রে বেড়া, কই তুই এমন আইতাছ না? ক্যামেরা লয়ে বেড়া এতক্ষণ খারাইছে আনজা, তাড়াতাড়ি আ বেড়া, নারে যাম গা আমি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আজান দিতেছে, নামাজের সময় হয়ে গেছে। আসেন একটু নামাজটা পড়ে আসি একসাথে। ভাই তো আপনি যান, ঠিক আছে, আমার একটা ক্লায়েন্ট আছে, ওর কিছু ছবি তুলে দিতে হবে, বুঝছেন? ভাই, ছবি তো 3-4 মিনিট পরেও তো ভাই তুলতে পারবেন, কিন্তু একক তো নামাজে চলে যাচ্ছে আপনার জীবন থেকে, তো ওইটার কি হবে? আপনার কি নামাজ আগে নাকি ছবি তোলা আগে, কোনটা? আপনার কথা ঠিক আছে, যাইতাম তো। এখন কি আর করবো, এখন এই যে ক্লায়েন্টের সাথে এই মাত্র আমি কথা বললাম। এখন সে আসতেছে, তার কিছু পিক তুলে দিতে হইব, বুঝছেন? না হলে এখন আমি নামাজটা আপনার সাথে পড়তাম, ঠিক আছে? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। আর আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে 50 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছিল। আর এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে যাতায়াত করতে করতে এর মাধ্যমে আমাদের উপর 5 ওয়াক্ত করে দিয়েছে। আপনি যদি এই 5 ওয়াক্ত নামাজ অবহেলা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতি অসন্তুষ্ট হবে। নামাজ কখনো বাদ দিবেন না। আর যুবক বয়সে একটা সেজদা অনেক দামি আল্লাহ তাআলার কাছে। তো আপনি আপনার ক্লায়েন্টকে নিয়ে আসেন, আমরা তিনজনই একসাথে নামাজ পড়তে যাই। নামাজ পড়তে মাত্র 10 মিনিট 5 মিনিট লাগবে। তো আপনি ভেবে দেখেন, যদি ছবি তুলতে তুলতে মারা যান তাহলে আপনার কি হবে? একবারও কি ভেবে দেখেছেন? আশা করি আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। ঠিক আছে হুজুর, আপনার কথা আমি বুঝতে পেরেছি। চলেন আমরা দুইজনে নামাজটা পড়ে এসে দুইজনে একসাথে নামাজটা পড়ি, আর আমার ক্লায়েন্টকে আমি ফোন দিয়ে বলতেছি 5 মিনিট বাদে ছবিটা তোলার জন্য, ঠিক আছে? কোনো সমস্যা নাই, তাকে আমি এখনই বলে দিতেছি। চলেন।